আসসালামু আলাইকুম। আপনাদেরকে যে পকেটখালি বিষয়ে বলছিলাম, দুদিন আগে যে ঘটনাটা দিয়েছিলাম, এই ঘটনা কিন্তু দুদিন হতে না হতে আবার কিন্তু একটা ঘটনা চাঞ্চল্যকর এবং শরীর হিম করার মতো ঘটনা আমাদের সামনে চলে আসলো। তো সেটা হলো, চলুন শুনে নিই। তো পকেটখালির রাস্তা দিয়ে আমি আপনাদেরকে আগেই বলছি একটি মারাত্মক ট্রেন্ডিং একটি জায়গা। তো তার সাথে যখন আরেকটি ঘটনা ঘটে গেল, সেটা হয়তো মারাত্মকভাবে, চলুন শুনে নিই। তো এক ব্যক্তি রাতে কিছুদিন আগে তিনি কলার ব্যবসা করে কলার মাল নিয়ে যেতে কিন্তু যাচ্ছিল বিক্রি করার জন্যে। সকাল হলে তিনি মালটি বিক্রি করে দেবে, একটু রাত ভোরের দিকে হয়তো তিনি রওনা দিয়েছিলেন। তো প্রতিমধ্যে ডাকাত দল তাকে ধরে এবং তার ভ্যানটি আটক করে। ভ্যান তার থেকে নিয়ে নিতে চায়, কিন্তু সে দিতে চায় না, কারণ তার সামান্য ভ্যান এবং ছোটোখাটো ব্যবসাতে তারা সংসার চলে। তো পরবর্তীতে যখন সে না দেওয়া করে, তাকে কিন্তু চাইনিজ কোড়াল দিয়ে ডাকাত দল তাকে আঘাত করে, দুই হাতের বাজুতে আঘাত করছে এবং সামনে কিছু আঘাত করছে, যার কারণে তিনি মৃত্যু সহজ একটা অবস্থা। তো পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তার ভ্যানটি নিয়ে যায়। তো সে কোনো মেডিকেলে ভর্তি আছে, তার জানের অবস্থা খুব খতরার মধ্যে আছে। তো বাকি পকেটখালির যে বিষয়টা আপনাদের বললাম, পকেটখালির জায়গাটা কিন্তু অনেক মারাত্মক একটি জায়গা। তো আপনারা সবসময় এই সমস্ত জায়গাগুলো জেনে শুনে রাতে চলাচল করবেন। রাতে একা চলাচল না করাই ভালো, দুজন ছাড়া। তো এই ছিল পকেটখালির সেই ঘটনা, শরীর হিম করার মতো। প্রতিদিন কিন্তু এমন ঘটনা চলতেই আছে। এই জন্য আপনারা যে কোনো জায়গায় হোক না কেন, সাবধানে চলাচল করবেন এবং একা চলাচল করবেন না। আসসালামু আলাইকুম।